ঈশ্বর কথা চ্যানেলে সকল শ্রোতাবৃন্দতে জানাই স্বাগত। কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত উদ্বোধন কার্যালয়। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে। সপ্তম পরিচ্ছেদ। ঠাকুর অনন্ত ও অনন্ত ঈশ্বর, সকলই পন্থা। শ্রী বৃন্দাবন দর্শন। ঠাকুর বলছেন, জ্ঞানীরা নিরাকার চিন্তা করে, তারা অবতার মানে না। অর্জুন শ্রীকৃষ্ণকে স্তব করছেন, তুমি পূর্ণ ব্রহ্ম। কৃষ্ণ অর্জুনকে বললেন, আমি পূর্ণব্রহ্ম কিনা দেখবে এসো। এই বলে একটা জায়গায় নিয়ে গিয়ে বললেন, তুমি কি দেখছ? অর্জুন বললে, আমি এক বৃহৎ গাছ দেখছি, তাতে থলো থলো কালো জামের মতো ফল ফলে রয়েছে। কৃষ্ণ বলিলেন, আরও কাছে এসে দেখো দেখি, ও থলো থলো ফল নয়, থলো থলো কৃষ্ণ ফলে রয়েছে, ঠিক আমার মতো। অর্থাৎ সেই পূর্ণব্রহ্মরূপ বৃক্ষ থেকে অসংখ্য অবতার হয়ে যাচ্ছে। কবির দাসের নিরাকারের ওপর খুব ঝোঁক ছিল। কৃষ্ণের কথায় কবির দাস বলতো, ওকে কি ভজব। গোপীরা হাততালি দিত আর উনি বানর নাচ নাচতেন। আমি সাকারবাদীদের কাছে সাকার, আবার নিরাকারবাদীদের কাছে নিরাকার। মণি সহাস্যে বললেন, যার কথা হচ্ছে তিনিও যেমন অনন্ত, আপনিও তেমনি অনন্ত, আপনার অন্ত পাওয়া যায় না। ঠাকুরও সহাস্যে বললেন, তুমি বুঝে ফেলেছ। কি জানো, সব ধর্ম একবার করে নিতে হয়, সব পথ দিয়ে চলে আসতে হয়। খেলার ঘুঁটি সব ঘর না পার হওয়া পর্যন্ত কি চিকে ওঠে? ঘুঁটি যখন চিকে ওঠে তখন আর তাকে কেউ ধরতে পারে না। মণি বললেন, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর বললেন, যোগী দুই প্রকার, বহুদক আর কুচিটক। যে সাধু অনেক তীর্থ করে বেড়াচ্ছে, যার মনে এখনও শান্তি হয় নাই, তাকে বহুদক বলে। আর যে যোগী সব ঘুরে মন স্থির করেছে, যার শান্তি হয়ে গেছে, সে এক জায়গায় আসন করে বসে আর নড়ে না। সেই এক স্থানে বসেই তার আনন্দ, আর তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন করে না। যদি সে তীর্থে যায়, সে কেবল উদ্দীপনের জন্য। আমায় সব ধর্ম একবার নিতে হয়েছিল, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আবার শাক্ত, বৈষ্ণব, বেদান্ত, এ পথ দিয়েও আসতে হয়েছে। দেখলাম সেই এক ঈশ্বর, তার কাছেই সকলই আসছে, শুধু ভিন্ন ভিন্ন পথ দিয়ে। তীর্থে গেলাম, তা একবার ভারী কষ্ট হতো। কাশীতে সেজবাবুদের সঙ্গে রাজাবাবুদের বৈঠকখানায় গিয়েছিলাম। সেখানে দেখি তারা বিষয়ের কথা করছে, টাকা, জমি, এইসব কথা। কথা শুনে আমি কাঁদতে লাগলাম। বললাম, মা, তুই কোথায় আনলি? দক্ষিণেশ্বরে যে আমি বেশ ছিলাম। বৈরাগে দেখলাম সেই পুকুর, সেই দূর্বা, সেই ঘাস, সেই গাছ, সেই তেঁতুল পাতা। কেবল তফাৎ পশ্চিমে লোকের ভুসির মতো বাজছে। ঈশ্বর কথা চ্যানেলের পাঠ আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।